পুরো চৌধুরী বাড়ি আজ স্তব্ধ। কম্পাসকে তাড়াতে সেনাপতি আর মুক্তির ডিএনএ ষড়যন্ত্র কি সফল হবে? অখিলেশ আর ঋতুর ডিভোর্স কি এখন স্রেফ সময়ের অপেক্ষা? আজ কম্পাস সিরিয়ালে ঘটতে চলেছে জীবনের সব থেকে বড় মোড়। পুরোটা জানতে ভিডিওটি একদম শেষ পর্যন্ত দেখুন। বন্ধুরা, কম্পাস ধারাবাহিকের আজকের পর্বটি শুরু হয় চৌধুরী বাড়ির ড্রয়িং রুমের এক থমথমে দৃশ্য দিয়ে। রশ্মিকা বাড়ি না ফেরায় পৃথা চরম অস্থির হয়েছিল, কিন্তু রশ্মিকা ফিরলে জানা যায় সে আসলে তার বন্ধুর সাথে কাজে ব্যস্ত ছিল এবং ফোন সাইলেন্ট থাকায় কারো কল পায়নি। বাড়ির সবার মনমরা অবস্থা দেখে রশ্মিকা অবাক হলে কম্পাস তাকে সাবধান করে দেয়। কম্পাস স্পষ্ট জানিয়ে দেয় যে এখন তাদের ওপর শকুনদের নজর পড়েছে, তাই সবাইকে খুব সাবধানে থাকতে হবে। কম্পাস শপথ নেয় যে আগে সে এই শকুনদের চোখগুলো উপড়ে ফেলবে, তারপরই সে শান্ত হবে। তবে বিহান কিন্তু কম্পাসের এই লড়াকু মানসিকতা দেখে খুব একটা খুশি হতে পারছে না। অন্যদিকে আমরা দেখতে পাই শয়তান সেনাপতি আর মুক্তিকে। সেনাপতি এখন থেকেই পুরো চৌধুরী বাড়ি বিক্রি করে অর্ধেক টাকা নিজের পকেটে তোলার স্বপ্ন দেখছে। মুক্তি তাকে আশ্বস্ত করে যে কম্পাস হাজার চেষ্টা করলেও তাদের রুখতে পারবে না। সবথেকে ভয়ঙ্কর পরিকল্পনাটি আসে অভিজ্ঞান আর মুক্তির কথোপকথন থেকে। ডিএনএ টেস্টে সেনাপতি যাতে অখিলেশের ছেলে হিসেবে প্রমাণিত হয়, তার জন্য তারা এক ঘৃণ্য ষড়যন্ত্রে লিপ্ত হয়েছে। তারা ঠিক করেছে ডিএনএ স্যাম্পল বদলানোর সময় সেনাপতির বদলে বিহানের স্যাম্পল ঢুকিয়ে দেবে। এর ফলে বিজ্ঞানের ভাষায় প্রমাণ হয়ে যাবে যে সেনাপতি অখিলেশেরই সন্তান। আর এই কাজে বিহানকে ব্যবহার করার বা তার স্যাম্পল জোগাড় করার দায়িত্ব নেয় মুক্তি আর অভিজ্ঞান। গল্পের আরেক দিকে দেখা যায় অখিলেশ চৌধুরী মানসিকভাবে ভেঙে পড়েছেন। সে ঋতুজার সামনে ডুকরে কেঁদে ওঠে এবং জানায় যে সে এক অদৃশ্য জালে জড়িয়ে যাচ্ছে, যেখান থেকে বের হওয়ার কোনো পথ নেই। ঋতুজা তাকে সান্ত্বনা দেওয়ার চেষ্টা করে এবং প্রশ্ন তোলে যে মুক্তি এত বছর কেন এই সত্যটা তার কাছে লুকিয়ে রেখেছিল। ঠিক যখন ঋতুজা অখিলেশকে ভরসা দিতে যায়, তখনই সেখানে ড্রামাটিক্যালি হাজির হয় মুক্তি। মুক্তি ঋতুজাকে অপমান করতে ছাড়ে না এবং অখিলেশের ওষুধের দোহাই দিয়ে নিজেকে তার বড় শুভাকাঙ্ক্ষী প্রমাণ করার চেষ্টা করে। তবে ঋতুজাও দমে যাওয়ার পাত্রী নয়। সে কড়া ভাষায় জবাব দেয় যে মুক্তির এই সাজানো সংসার আসলে তারই দয়া। বিহান যখন সব মিটিং ক্যান্সেল করে দিয়ে নিজেকে গুটিয়ে নিচ্ছিল, তখন দেবদূতের মতো সেখানে হাজির হয় কম্পাস। সে জোর করে বিহানের ফোন কেড়ে নেয় এবং তাকে স্বাভাবিক হওয়ার অনুরোধ করে। কম্পাস বিহানকে বোঝায় যে অখিলেশ নিজেও হয়তো জানেন না যে সেনাপতি তার ছেলে কিনা। পুরোটা একটি সাজানো চক্রান্ত। কম্পাস প্রমিস করে যে সে খুব শীঘ্রই সব সত্যি প্রমাণ করে দেবে। সে এটাও প্রমাণ করবে যে সে ষড়যন্ত্র করে বিহানকে বিয়ে করেনি। বিহানের ওপর ওঠা সব কলঙ্ক মুছে ফেলার চ্যালেঞ্জ নেয় কম্পাস। বন্ধুরা, আপনাদের কি মনে হয় কম্পাস কি পারবে ডিএনএ স্যাম্পল বদলানোর এই ষড়যন্ত্র রুখতে দিতে? আজকের এপিসোডের সবথেকে বড় টুইস্ট ছিল শেষ দৃশ্য। মুক্তি অখিলেশকে উস্কানি দেয় যাতে সে আইনগতভাবে ঋতুজার সাথে সম্পর্ক শেষ করে দেয় এবং ডিভোর্সের ব্যবস্থা করে। অখিলেশ কি সত্যিই মুক্তির কথা শুনে ঋতুজাকে ডিভোর্স দেবে, নাকি শেষ মুহূর্তে রুখে দাঁড়াবে কম্পাস? আপনারা যদি কম্পাসকে এই লড়াইয়ে সাপোর্ট করেন, তবে ভিডিওতে একটি লাইক দিন এবং কমেন্টে আপনার মতামত জানান। আর কম্পাস সিরিয়ালের আগামী পর্বের সব ধামাকা খবর সবার আগে পেতে আমাদের চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করে বেল আইকনটি অল করে রাখুন। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। ধন্যবাদ।